আমরা এই যে কজন এসেছি আর কয়েকজন সদস্য আসতে পারিনি। আমরা সবাই মিলে রানাঘাটে 2 বিঘা জমি যেটা জাল দলিল করে বিক্রি করে দেওয়া হয়েছিল সেটা আমরা উদ্ধার করেছি। সেই জমি সমস্ত কাগজপত্র আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। দিনের বেলা রাতের বেলা বছরের পর বছর লড়াই করে আমরা সেখানে একটা উদ্ধার করেছি যে জমি। তাতে ডাক্তারবাবু আমাদের প্রথম দিন আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন। সেখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে রেড ক্রস সোসাইটির ব্যানারে, বড়বাজারে, রানাঘাট বড়বাজারে পাল চৌধুরী বাড়ি সংলগ্ন যে জায়গা, সেখানে 2 বিঘা জমি এক ভদ্রলোক দান করে গিয়েছিলেন তার মৃত্যুর আগে। সেই জমি আমরা উদ্ধার করেছি। সেই উদ্ধারের আমরা সবাই লড়াইয়ের সৈনিক। অনিমে সেখানে দাঁড়িয়ে আছে বাইরে, এবং আমরা সবাই এই জিনিসটাকে, আরও 2-1জন আছেন, তাদের নাম না করলে ভুল হবে, তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আসতে পারেনি এবং তারা ব্যক্তিগত কাজে বাইরে আটকে গেছে। তবুও আমি বলবো এটা আমাদের সবার জয়, আমাদের রানাঘাটবাসীর জয়, নদিয়াবাসীর জয়। কারণ রেড ক্রসের হসপিটাল ভারতবর্ষে নেই। এবং ডাক্তারবাবু বলেছেন লন্ডনে প্লেন ধরার আগে, যে 2 দিন আগে, যে আমি চেষ্টা করব এই হসপিটাল তৈরির জন্য আমার তরফ থেকে যে ধরনের সহযোগিতা এবং পরিচিতি আমার লাগবে কাজে, আমি আমার জীবনের এত বড় একটা কাজ করে আমি তার সাথে যুক্ত হতে চাই। বিদেশি ফান্ড ও এমএদের হসপিটালের জন্য অনেক আমার বিদেশি পেশেন্ট আছে যারা অনুদান করতে চায়, ভারতবর্ষের জন্য কিছু করতে চায়। এখন যদিও অনেক আইন কড়াকড়ি হয়েছে, তবে রেড ক্রস যেহেতু সরকারি, আশা করি ওই ফান্ডটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। এছাড়াও আমি 28 তারিখে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বসছি, উনি আমাকে ইনভাইট করেছেন। সঙ্গে থাকছে অগ্নিমিত্রা পদক, তাও তাদের কাছেও এই প্রস্তাবটা আমি তুলব যে আমরা একটা হসপিটাল করতে চাই। যদি সরকারিভাবে কিছু অনুদান পাওয়া যায়, কারণ সিএসআরে যেটা অনুদান হয় সরকারি, সেগুলো আমরা গ্রহণ করে আগামী দিনে রানাঘাট মানুষ তথা রানাঘাট শহর অঞ্চলের আশেপাশের মানুষের প্রচুর উপকৃত হয়। রেড ক্রস মানেই সেবা। আর রেড ক্রসের হসপিটাল আশা করি দুস্থ মানুষ যাদের, এবং ভালো মানুষ, মানে যারা দুস্থ, যারা হসপিটালে গেলে হয়তো সেই এত হসপিটালের চাপে পরিষেবা পাচ্ছে না, আমরা ভালো ভালো ডাক্তার নিয়ে এসে এই পরিষেবা দেবো। আমরা এটা অঙ্গীকারবদ্ধ। আমরা রেড ক্রসের সকল মেম্বার, আমাদের এটা স্বপ্ন যে আমরা রানাঘাটে তথা ভারতবর্ষে একটা হসপিটাল করে একটা নজির সৃষ্টি করি। আমাদের রেড ক্রস সোসাইটির যে চেয়ারম্যান আমাদের চিন্ময় চক্রবর্তীকে আমি সাধুবাদ জানাই। আমরা তো লড়াই করেছি, তার পাশে ছিলাম, কিন্তু এই লড়াইয়ে যার পাশে থাকা, মানে কান্ডারি, তিনিই হলেন চিন্ময়। সবাই লড়াই, হ্যাঁ, না ওনার অনেক রকম টেকনিক এসছে, কিন্তু সেগুলো উপেক্ষা করে উনি লড়াই চালিয়ে আজকে আমরা রেড ক্রসের জমিটা উদ্ধার করতে পেরেছি। এই উদ্ধারটা আমরা রানাঘাটবাসী রেড ক্রস সোসাইটির জন্য একটা দিগন্ত, একটা নজির করে আমরা হসপিটাল করি, যেখানে সবাই চিকিৎসা করতে পারে। কারণ আজকালকার দিনে দুটো মানুষের এখন যখন স্বাস্থ্য হচ্ছে মেন, আমাদের এখানে স্বাস্থ্য আর শিক্ষা, এই দুটোই হচ্ছে মেন। স্বাস্থ্য যদি ভালো থাকে, শিক্ষা ভালো থাকলে দেশে হবে, আর স্বাস্থ্য ভালো থাকলে আপনি সকল দিকেই কাজ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ রেড ক্রস সোসাইটির আমার সকল কলিগদের, আমার দাদা, আমার অনেক সিনিয়র, হ্যাঁ, তাদের সকলকে আজকে আমাকে এরকম শুভেচ্ছা জানাতে এসছেন। আমিও রেড ক্রস সোসাইটির কাছে কৃতজ্ঞ। আমি রেড ক্রস সোসাইটির যে কোনো প্রোগ্রামে যত রকমের সহায়তা লাগে আমিও অঙ্গীকার যে আমি 2 হাত করে দেবো রেড ক্রস সোসাইটির জন্য। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিনে আমরা সকলে একসাথে মিলে একটি হসপিটাল তৈরি, সকলের আশীর্বাদ পাই। নমস্কার।